আমি হঠাৎ করে ঢাকা শহরে কি জন্য আসলাম তা জানতে অবশ্যই আজকের ব্লগটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। টঙ্গী থেকে রিসিভ করে নিয়ে গেছে বন্ধু অর্থাৎ মনিরের সাথে দেখা, তার সাথে আবার আরো একজন আসছে আমাদের সিলেটেরই ওসমানীনগর বাড়ি ওই ভাইয়ের, তো উনিও আসছেন আমাকে রিসিভ করে নেওয়ার জন্য। তারপরে এখানে আর বেশিক্ষণ দাঁড়াই নাই, আমার অনেক টায়ার্ড লাগছিল, রিক্সা ভাড়াও বেঁচে যাবে, তো আর রিক্সা ভাড়া বেশিক্ষণ বাঁচানো গেল না। তারপরে তারা বললো একটা রিক্সা ভাড়া করে নেওয়ার জন্য। অবশেষে আমরা রিক্সাতে উঠলাম। মনির ভিডিও করতেছে, আমার এমন টায়ার্ড লাগতেছে আপনারা আমার মুখ দেখলে বুঝতে পারবেন, আর কাশি বাড়ছে সেই লেভেলের, ভাই ঠান্ডা লাগছে। আরো একজন আমাদের বড় ভাই আসছিলেন, তো উনি আমাকে অনেকটা যত্ন করেছে, একটা মুহূর্ত আমাকে হাত ছাড়া রাখেন নাই, সবসময় আমার হাত ধরে রাখছেন। মনির বললো ওইখানে টিকিটের লটারিতে নাকি গাড়ি আছে, তাই উনাদেরকে নিয়ে দোয়া করলাম যাতে গাড়িটা আমার ভাগ্যে জুটে, আর ওই গাড়িটা করেই আমি আবার সিলেটে যাব। অবশেষে আমরা মেলার পাশেই চলে আসলাম, গেটের সামনেই। মনির ভিডিও করতেছে, ওকে বললাম আজকে ভিডিও করে উদ্ধার করে ফেলবো। গ্রামে থাকতে শরম করে ভিডিও করতে, শহরে আসছি আজকে আর শরম নাই, কেউ পরিচিত কেউ নাই, আজকে ইচ্ছা মতো ভিডিও করব। ভিডিও করলে কেউ আমাদের দিকে তাকাবেও না। আমি তখন হাঁটতেছি আর মনে মনে গান গাইতেছি, যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে। তারপরে মনির ওইখানে প্রতিটা টিকিটের দাম 20 টাকা করে দিয়ে টিকিট কাটলো আমাদের জন্য 3টা টিকিট। অবশেষে আমি টিকিটগুলো হাতে পেলাম এবং টিকিটগুলো সাথে নিয়ে মেলায় প্রবেশ করলাম। মেলায় ঢুকে ওমা আই এম তো অবাক, চারিদিকে শুধু লাল নীল বাতি। অবশেষে আসলাম যেখানে লটারি ঢুকায়, সেই মুহূর্তে একজন আপু বলতেছে আপনি এই ফানি গল্পের জয় ভাই না? আমি তখন বললাম হ্যাঁ, তবে আমি বেশিক্ষণ ওনার সাথে কথা বলি না কারণ। তারপরে এই আপাটা বললো আমার সাথে পিক তুলতে, আমি রাজি হওয়াতে আপাটা অনেক খুশি হয়ে লাফানো শুরু করলো। তারপরে আপাটার সাথে না চলো হাঁটি আমরা, তারপরে আমরা হাঁটা শুরু করলাম। আমার এই একটা অভ্যাস ভাই, কেউ মোবাইল বের করলে আমি কাঁধে হাত দেই, এইটা কেন রে ভাই? তারপরে আমরা এখানে এসে এই ঝালমুড়ি খেলাম। ঝালমুড়িটা নামে ভাই ঝালমুড়ি, কোনো কাজের না রে ভাই, একেবারে মজা নাই। মনিরকে তখন বললাম আমার টাকাগুলো হুদাই পানিতে পড়ছে,